আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রথম মেরিটের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ আবেদন কার্যক্রম, কাগজপত্র জমা দেওয়া, মাইগ্রেশন নিয়ে একটি আপডেট ছিল, এটা নিশ্চয়ই অনেকে দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা অনেকেই সেই কাজগুলো করেছো, অর্থাৎ মাইগ্রেশন স্টপ বা মাইগ্রেশন সংক্রান্ত যে কাজগুলো নিশ্চয়ই তোমরা করেছো। বন্ধুরা, প্রথম মেরিটের কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বা রিলেভেন্ট কোয়েশ্চেন করেছো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ছিল যে ভাইয়া, দ্বিতীয় মেরিটে কাদের সুযোগ হবে। অনেকেই মেরিট পজিশন, নম্বর বা বিভিন্ন সিচুয়েশন উল্লেখ করে আমাকে জানতে চেয়েছো যে ভাইয়া আমার কি সুযোগ হবে কিনা। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ সেকেন্ড মেরিটে বা পরবর্তী মেরিটগুলোতে কাদের সুযোগ হতে পারে এই বিষয়টি নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ দিতে পারে সেটার একটি ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবে বিষয়টা আরও বিস্তারিতভাবে বোঝার জন্য আমাদেরকে প্রথমেই যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে এই মুহূর্তে জিএসটির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ 24টি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা রয়েছে। রিসেন্টলি এটা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিছু আনঅফিসিয়াল তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বন্ধুরা, আরও কিছু তথ্য যুক্ত করা হয়েছে, আরও অনেক তথ্য এসেছে, যদিও আনঅফিসিয়াল, তারপরও তথ্যগুলো আমরা জেনে নিই, তাহলে মোটামুটি একটি আইডিয়া তোমাদের হয়ে যাবে। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্যটি দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 2815টি। এই মুহূর্তে নিশ্চয়ন করেছে 2024 সালে 2428 জন। তার মানে আসন ফাঁকা রয়েছে 387টি, যেটা এই পর্যন্ত যতগুলি বিশ্ববিদ্যালয়ের তথ্য আমাদের কাছে এসেছে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন এখানেই ফাঁকা রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 190টি আসন ফাঁকা রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 243টির কম বেশি আসন ফাঁকা রয়েছে। আর নিশ্চয়ন করেছে প্রায় 1216টি, আসন রয়েছে 1566টি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 1570টি আসন রয়েছে, যার মধ্যে নিশ্চয়ন করেছে 1490টি, আসন ফাঁকা রয়েছে 89টির কম বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, যেখানে 1502টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 1418 জন, আসন ফাঁকা রয়েছে 84টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 1404টি আসন রয়েছে, নিশ্চয়ন করেছে 1294 জন, আসন ফাঁকা রয়েছে 110টি। তবে বন্ধুরা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যটি এখনও আমাদের কাছে আসেনি। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এখানে 1395টি আসনের মধ্যে 1340 জন শিক্ষার্থী নিশ্চয়ন করেছে, তার মানে মাত্র 55টি আসন ফাঁকা রয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গত 2 বছরের তুলনায় এবছর কিন্তু সিচুয়েশন একদমই ভিন্ন। যারা চান্স পেয়েছে তারা সবাই, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই নিশ্চয়ন করে ফেলেছে। বলতে পারো প্রায় 85 to 90% শিক্ষার্থী কিন্তু এই নিশ্চয়নের কার্যক্রমটি সম্পন্ন করেছে। খুব অল্প আসনই কিন্তু ফাঁকা রয়েছে এবং খুব অল্প শিক্ষার্থীদের কিন্তু পরবর্তী মেরিটে সুযোগ সৃষ্টি হবে। আমরা যদি একটি উদাহরণ হিসাবে বলি, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 387টি আসন ফাঁকা রয়েছে। এখানে কিন্তু বলা নেই যে কোন ইউনিটে কত, কারণ তথ্যটি এখনো আসেনি। এ ইউনিটে কত, বি ইউনিটে কত, সি ইউনিটে কত, অর্থাৎ এটা কিন্তু 3টি ইউনিট মিলেই কিন্তু এই আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পরবর্তী মেরিটগুলোতে চান্স পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আর এটাও স্বাভাবিক যে বন্ধুরা, যেহেতু কম আসন ফাঁকা রয়েছে, তাই জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে, সেখানে কিন্তু খুব অল্প আসনই ফাঁকা থাকবে। কিছুটা কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে আসন বেশি ফাঁকা থাকবে। সিচুয়েশন অনুযায়ী এইটাই বোঝা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তীতে আরও কিছু তথ্য জেনে নেই। যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1030টি আসনের মধ্যে 958টি আসন কিন্তু ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ নিশ্চয়ন করে ফেলেছে শিক্ষার্থীরা, আসন ফাঁকা রয়েছে মাত্র 72টির কম বেশি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যটি পাওয়া যায়নি, তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 920টি আসনের মধ্যে 869টি আসন নিশ্চয়ন হয়ে গেছে, মাত্র 51টি আসন ফাঁকা রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 875টি আসনের মধ্যে 824টি আসনে কিন্তু ফিল আপ হয়ে গেছে, 51টি আসন ফাঁকা রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 350টি আসনের মধ্যে 342টি আসন ফিল আপ হয়ে গেছে বা নিশ্চয়ন হয়েছে, 8টি আসন মাত্র ফাঁকা রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেখানে 225টি আসন রয়েছে, যার মধ্যে 217টি আসন ফিল আপ হয়ে গেছে, মাত্র
8টি আসন ফাঁকা রয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 250টির মধ্যে 241টি আসন কিন্তু ফিল আপ হয়ে গেছে, মানে নিশ্চয়ন হয়ে গেছে। 9টি আসন মাত্র ফাঁকা রয়েছে। সর্বশেষ যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, 2টি বিশ্ববিদ্যালয়ের তথ্য আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ 114টি আসনের মধ্যে 97টি আসনে ফিল আপ হয়ে গেছে, মাত্র 17টি আসন ফাঁকা রয়েছে। ডিজিটাল বিশ্ববিদ্যালয় 260টির মধ্যে 164টি আসন নিশ্চয়ন হয়েছে, 43টি আসন ফাঁকা রয়েছে। চাঁদপুরের তথ্যটি পাওয়া যায়নি, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ এবং পিরোজপুর এই 2টি বিশ্ববিদ্যালয়ে 151টি আসন কিন্তু নিশ্চয়ন হয়ে গেছে, মাত্র 9টি করে আসন ফাঁকা রয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কয়টি বিশ্ববিদ্যালয়ের তথ্য আমরা জানতে পারলাম আনঅফিসিয়ালি, সেই হিসেবগুলো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড মেইটে ঠিক এই পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু সুযোগ পেতে যাচ্ছে নতুন করে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পরিমাণ আসন এই মুহূর্তে আমরা দেখছি খালি রয়েছে, এই পরিমাণ শিক্ষার্থী তো সেকেন্ড মেইটে অবশ্যই তারা চান্স পেতে যাচ্ছে। তবে জনপ্রিয় সাবজেক্টগুলো, ভালো সাবজেক্টগুলো পাবে কিনা এটাও কিন্তু এখন প্রশ্ন, কারণ ডিটেলস তথ্যগুলো কিন্তু এখন আসেনি। অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে, কোন ইউনিটে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে, এই তথ্যগুলো কিন্তু এখনও বিভিন্ন সংবাদ মাধ্যমে আসেনি। তাই আমরা ধরে নিতে পারছি যে জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে আসন খুব অল্পই ফাঁকা রয়েছে বা আসন ফাঁকা নেই বললেই চলে। কম জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যেই সুযোগ সৃষ্টি হতে পারে। তবে বন্ধুরা, এই হতাশার পাশাপাশি আরেকটা কিন্তু বিষয় এখানে জড়িত রয়েছে, সেটি হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে অনেক আসন ফাঁকা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা মাইগ্রেশন অন করে রেখেছে, অর্থাৎ ইউনিভার্সিটি মাইগ্রেশন এবং অল মাইগ্রেশন অন করে রেখেছে, তারা কিন্তু উপরের দিকে যদি কোনো সাবজেক্ট ফাঁকা থাকে পরবর্তী মেইটগুলোতে, অর্থাৎ সেকেন্ড মেইট, থার্ড মেইট বা ফোর্থ মেইটে কিন্তু উপরের দিকে সাবজেক্টগুলোতে চেঞ্জ হবে এবং চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আসনও ফাঁকা হবে। তাই যে পরিমাণ আসন তোমরা দেখতে পাচ্ছ যে এই পরিমাণ আসন ফাঁকা রয়েছে, এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু পরবর্তী মেইটগুলোতে চেঞ্জ হয়ে হয়তো বা বাড়তেও পারে, আবার কিছুটা কমতেও পারে। অর্থাৎ অনেকেই যেটা ধারণা করছো যে সেকেন্ড মেইটের পরে আর মনে হয় সুযোগ আসবে না, ব্যাপারটি একদম না। সেকেন্ড মেইটের পরে থার্ড মেইট বা ফোর্থ মেইট পর্যন্ত যাবে এবং আসন কিন্তু ফাঁকা থাকবে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীর ওয়েটিং থেকে চান্স হবে। তবে বন্ধুরা, যাদের মেরিট পজিশন অনেক বেশি, নাম্বারও কম রয়েছে, তাদের সুযোগটা খুবই অল্প বলা যায়। বন্ধুরা, অনেকেই একটি প্রশ্ন করেছিলেন, ভাইয়া সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঈদের আগে যদি দেয় তাহলে 11 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে। যেহেতু 11-12 তারিখের মধ্যে রেজাল্টটি পাবলিশ হয়নি, তাহলে ঈদের আগে এই রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ ঈদের মধ্যে অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বা অন্য অনেক ঝামেলা থাকে, যার মধ্যে এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ ঈদের বন্ধের সময়টুকুর মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে প্রশ্ন আসতে পারে কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে? আমরা ধারণা করছি যে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই মূলত এই রেজাল্টটি পাবলিশ হওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। যদি 23 তারিখে রেজাল্টটি প্রকাশিত হয়, 23, 24, 25 বা 26 তারিখ পর্যন্ত সময় দিবে তোমাদের নিশ্চয়নের জন্য। আর 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে হয়তো বা তোমাকে সময় দিবে যে কাগজপত্র জমা দেওয়ার জন্য। অর্থাৎ যারা নতুনভাবে চান্স পাবে তাদের জন্য বলছি। আর যারা ইতিমধ্যে নিশ্চয়ন করে ফেলেছে, কাগজপত্র জমা দিয়ে দিচ্ছে, তাদের কিছু না, তারা অনলাইনে চেক করবে। যদি সাবজেক্ট নতুনভাবে পরিবর্তন হয় সেটা চাইলে স্টপ করে দিতে পারে, মাইগ্রেশন চাইলে মাইগ্রেশনটা চলমান রাখতে পারে, এটা তাদের উপর নির্ভর করছে। আর যারা নতুনভাবে চান্স পাবে তাদেরই মূলত কাগজপত্র জমা দিতে হবে এবং 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। আর এই ব্যাপারে যখনই আমি কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।